খ্রিস্টেতে প্রিয়জনেরা, আমরা যিশুর জীবনে, বিশেষ করে তার প্রচার জীবনে লক্ষ্য করেছি তিনি অসংখ্য আশ্চর্য কাজ করেছেন। বিভিন্ন ধরনের রোগীকে সুস্থতা দান, মৃতকে জীবন দান এবং অসহায় মানুষকে পাশে থেকে তাদের বিশ্বাস তার প্রতি সেটা তিনি সুদৃঢ় করেছেন। অনেক রোগীর মধ্যে কিছু কিছু যারা ছিল নিতান্তই গুরুতর অসুস্থ, তাদের তিনি নিরাময় করেছেন, স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছেন। সমাজের বাইরে যারা ছিল, যারা ঘৃণিত বঞ্চিত ছিল, সেই কুষ্ঠরোগীদের তিনি সুস্থ করে আবার সমাজে প্রতিষ্ঠিত করেছেন। আজকের প্রথম শাস্ত্র পাঠে আমরা শুনেছি কিভাবে একজন অচল ব্যক্তি, একজন প্রতিবন্ধী সুস্থতা লাভ করে। আর যিশুর সেই পুনরুত্থানের শক্তিতে সেই শিষ্যেরা, বিশেষ করে পিতর বলে যে তুমি ওঠো এবং হেঁটে বেড়াও। আর যিশুর সে পুনরুত্থানের শক্তি বা যিশু তাদেরকে এমন ক্ষমতা দায়িত্ব দিয়েছেন, সেটা ছিল ঐশ্বরিক, এবং সেই ক্ষমতার বলে সে কি করেছে, সে নিরাময় করেছে এবং বলেছে আমি তোমাকে পুনরুত্থিত যিশুর নামে বলছি। সে বলেনি আমি আমার নামে বলছি। অর্থাৎ তার ব্যক্তিগত বিশ্বাস, আত্মবিশ্বাস এবং পুনরুত্থিত যিশুর সহায়তার শক্তি, সেই শক্তি বলে তিনি তাকে নিরাময় করেছেন, সুস্থ করেছেন। আর প্রিয়জনেরা, আমরা দেখি যে অনেক মানুষ অসুস্থতার মধ্যে যখন থাকে, তখন বিশেষ করে পুরোহিতদের কাছে বা ব্রতধারিণীদের কাছে, আমাদের কাছেও তারা প্রার্থনা প্রত্যাশা করে। সবকিছুর পরে একটা কথাই বলে, আমাদের জন্য, আমার জন্য প্রার্থনা করবেন। তাহলে প্রার্থনার শক্তি, সেটার পরিমাপ আমরা করতে পারবো না। যিশু পিতার কাছে প্রার্থনা করেছেন। তিনি যদিও ঈশ্বর পুত্র ছিলেন, তারপরেও তিনি যে কোনো কাজ করার আগে এবং নিরলায় নির্জন স্থানে গিয়ে সে পিতার সঙ্গে আলাপ করেছেন। তার জীবন সংলাপ তিনি করেছেন, কারণ তিনি বারবার উপলব্ধি করেছেন পিতার ইচ্ছা কি, সেটা তিনি পূর্ণ করবেন। আর সত্যি সেই ক্ষমতার অধিকারী হয়েছেন প্রেরিত শিষ্যগণ এবং পর্যায়ক্রমে মণ্ডলীতে যারা অভিষিক্ত জন, তাদের উপর সেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। আর মণ্ডলী সেই গতিশীল মণ্ডলী, যেখানে আত্মা, পবিত্র আত্মা আমাদেরকে পরিচালনা দেয়, আমাদের মনে সাহস যোগায়, আমাদেরকে বিশ্বাসের দৃঢ়তা নিয়ে আসে এবং সেই সাথে বিশ্বস্ততা নিয়ে যিশুর পথ চলতে, যিশুকে অনুসরণ করতে আমাদের অনুপ্রাণিত করে। যে মঙ্গল সমাচার আমরা শুনেছি, লুকের লেখা মঙ্গল সমাচার অনেকবার শুনেছি, এম্মাউসের পথে যিশুর সেই যাত্রা, এবং আমরা শুনেছি সেই ঘটনাটা। শুধু কয়েকটা বিষয় একটু আলোকপাত করব। সেই দুইজন শিষ্য যারা হতাশা নিরাশার মধ্যে ফিরে যাচ্ছে এবং তাদের মনে একটা প্রশ্নই জাগে, তিনি যা বলেছিলেন সেটা তো পূর্ণ হয়নি। তাদের মধ্যে সে আলোচনার মধ্যে যিশু নিজেই প্রবেশ করেন, শোনেন তাদের কথা এবং তিনি তার পরিচয় গোপন রেখেছেন।
তারপর যিশুর পালা এসেছে। তাদের কথা শোনার পরে তিনি তাদেরকে সমস্ত শাস্ত্রবাণী ব্যাখ্যা করে তিনি তাদের না বুঝাতে চেষ্টা করেছেন। এবং যিশুর কথা থেকে তারা বুঝতে পেরেছে যে এই ব্যক্তিটা এত কিছু কি করে জানে। এবং বলতে বলতে আলাপ আলোচনা করতে করতে তারা কি করেছে, গন্তব্যস্থলের কাছাকাছি গেছে। কিন্তু যিশু তার ব্যক্তিগত আগ্রহে তিনি সামনের দিকে যাওয়ার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছেন। কিন্তু তারা বলেছে, রাত হয়েছে, আসুন আমরা আমাদের সঙ্গে আপনি থেকে যান। আর যিশুকে আমন্ত্রণ জানানো হয়েছে আমাদের সঙ্গে থেকে যান। তাহলে আমরা প্রতিনিয়ত সেই যিশুর সঙ্গে যাত্রা করি। আমরা কেন বলবো না, যিশু আপনি আমার সঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। আমরা কেন সেই ইচ্ছা প্রকাশ করব না, যিশুকে নিয়ে যাত্রা করা, যিশুর সঙ্গ লাভ করা এবং যিশুর সঙ্গে পথ চলা। আর সেটাই হবে পুনরুত্থিত যিশুর শক্তি, আধ্যাত্মিকতা এবং সত্য ঘটনাকে আমাদের হৃদয়াঙ্গম করা, আমাদের অন্তরের অন্তঃস্থলে সেটাকে আশ্রয় দেওয়া, স্থান দেওয়া। তাহলে আমরা সে পুনরুত্থিত যিশুর শক্তিতে শক্তিমান হয়ে উঠব। তারপরে তারা ভোজে বসে যিশুকে পরিপূর্ণভাবে চিনতে পেরেছে এবং যিশু অদৃশ্য হয়ে গেছে। অর্থাৎ ওই যে তাদের ভিতরে একটা সন্দেহ, একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, সেগুলা যিশু তাদেরকে তাদের চোখ খুলে দিয়েছেন, তাদের হৃদয়কে উন্মুক্ত করেছেন এবং সে বিশ্বাসকে সুদৃঢ় করেছেন যে সত্যি তিনি পুনরুত্থান করেছেন। আর তারা ছুটে গেল, সে সংবাদ দিল। এই পুনরুত্থান উৎসবে সে আমাদের প্রত্যেকের জীবনে যদি আমরা ব্যক্তিগতভাবে সে পুনরুত্থিত যিশুকে অভিজ্ঞতা না করি, তার উপস্থিতি উপলব্ধি না করি, সেটা আমাদের ব্যক্তিগত বড় দুর্বলতা। আমাদের জীবনে সে চলার পথে তাকে নিয়ে না চললে সেখানেও আমাদের কিছুটা ব্যর্থতা। তা যিশু আজকে এই মঙ্গল সমাচারের মধ্য দিয়ে আমাদের সামনে একটা শিক্ষা দিতে চান, যেন আমরা যিশুর সঙ্গে পথ চলি এবং যিশুকে আবিষ্কার করি সত্যিকারভাবে আমাদের প্রত্যেকের জীবনের জন্য তিনি আমাদের মুক্তি এনে দিবেন, পরিত্রাণ আনবেন। তাই তো তিনি মুক্তিদাতা, বিশ্বর সারা বিশ্বমণ্ডলীর বিশ্বের তিনি মুক্তিদাতা। প্রিয়জনেরা, দিনের শুরুতে এসো আমরা এই সংকল্প নেই, এই প্রার্থনায় কৃপা যাচনা করি যেন পুনরুত্থিত যিশুতে শক্তিমান হয়ে আমরা প্রত্যেকে তার পথে বিশ্বস্ততা নিয়ে তার সঙ্গে পথ চলতে পারি এবং তার সেই নিরাময়কারী শক্তির মধ্য দিয়ে আমরা আমাদের প্রার্থনার মধ্য দিয়ে বিভিন্ন মানুষের কাছে সেই সাক্ষ্য দিতে পারি যে যিশু সত্যিই পুনরুত্থান করেছেন। আমরা সেটা বিশ্বাস করি, আমাদের অন্তরে ধারণ করি এবং আমরা সেটাকে লালন পালন করি। ঈশ্বর আশীর্বাদ কামনা করে এ খ্রিস্ট জাগে প্রার্থনা করব।